সালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আমার গ্রাম বাংলা চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। আমার নতুন ব্লগ আবার তৈরি করলাম। কেমন হলো? হবে অবশ্যই কমেন্ট, শেয়ার কমেন্টে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে। আপনাদের মাঝে যেসব ভিডিওগুলো দেখাই আমাদের গ্রামীণ জনজীবন কীভাবে বসবাস করে, এইসব তুলে ধরার জন্যই আমি মূলত ভিডিওগুলো বানাই। আপনারা যারা হয়তো শহরে থাকেন বা বিদেশে প্রবাসে থাকেন, কিন্তু এই গ্রামের এই গ্রামীণ জনজীবন আপনাদের মাঝে কেমন লাগে অবশ্যই জানাবেন। আর এখানে একটা দেখেন কত সুন্দর একটা দৃশ্য যে একটা বাঁশ জন্ম নিছে এবং সে ধীরে ধীরে বেড়ে উঠে একদিন হয়তো কর্মের যোগ্য হয়ে যাবে, সেটারই একটা দৃশ্য। সুন্দরভাবে দেখেন বাঁশগুলাও বেড়ে উঠতেছে। তারপরে দেখেন সামনে আরও জিনিস দেখাইতেছি আপনাদের, এই যে কৃষকেরা যে খড় সংরক্ষণ করে গবাদি পশু খাওয়ানোর জন্য, তারা কত সুন্দরভাবে সংরক্ষণ করে রেখেছে দেখেন। বৃষ্টির পানিতে নষ্ট হবে বিধায় এখানে উপরে পলিথিন দিয়ে তারা এই সুন্দর করে খ্যারগুলো ঢেকে রেখেছে এবং বেশি দিন খ্যারটা যাবে, মানে খড়টা গরু খাওয়ানোর যাতে নষ্ট না হয়, এই কারণেই এইসব পদ্ধতি অবলম্বন করে। এসব বুদ্ধি শুধু কৃষকদের মাথাতে থাকবে, আপনারা হয়তো বুঝবেন না, কিন্তু এতে অনেক উপকার হয়। সারা বছর খড়গুলো সংরক্ষণ করা যায়। দেখেন আপনাদের এখানে মূলত খুবই সুন্দর কিছু দৃশ্য দেখাবো আপনাদের। হয়তো আমাদের গ্রামটা প্রত্যন্ত গ্রামীণ অঞ্চল, এখানে সব কিছুই হয়তো আপনাদের শহরে জীবনের জন্য মতো লয়, কিন্তু এখানকার যেসব দৃশ্যগুলো দেখলে আপনাদের সত্যিই ভালো লাগবে। সত্যিই ভালো লাগবে। দেখেন এখানে একটা আম গাছ দেখাইতাছি। আমগুলো দেখেন কত পরিমাণে আমগুলো ধরেছে। এখানে কিন্তু শুধু কোনো বাণিজ্যিকভাবে না, শুধু নিজের বাড়িতে খাওয়ার জন্য এরকম গাছ অনেক বাড়িতেই লাগিয়ে রাখিছে, যে এখানে প্রচুর পরিমাণে আম। বাগানিরাও হয়তো এরকম ফলন আনতে পারে না। আমাদের এখানে যেসব গাছে ফল বা যেকোনো ফল, লিচু বলেন, কাঁঠাল বলেন, আম বলেন, যেরকম হয়, বাগানিরা যারা বাণিজ্যিকভাবে চাষ করে তাদেরও হয়তো এর এত ফলন গাছে হয় না। দেখেন এই গাছটাতে কত পরিমাণে আম ধরেছে, আপনারা নিজ চোখে না দেখলে বুঝবেন না। প্রত্যেকটা ডালে, শাখায় প্রশাখায় প্রচুর পরিমাণে আম। মোটামুটি এরকমভাবেই সব জায়গায় আমরা চেষ্টা করি যে সাফল্য আনার জন্য। আমরা যেহেতু গ্রামে বসবাস করি, আমরা উৎপাদন করি, আমরাই খাই। এর মধ্যেও হয়তো কিছু বিক্রিযোগ্য ফসল যেসব আছে সেগুলো অবশ্যই বিক্রি করি, করে কিছু আয় হয়, সেটা দিয়ে সংসার চলে। দেখেন এখানকার দৃশ্যগুলো দেখেন কত সুন্দর। একটা পতিত জমি, সেখানে কিছু বিভিন্ন রকম গাছপালা বা এখানেও একটা বলতে অনেক কয়েকটা আমের গাছ রয়েছে, এখানেও আম ধরেছে দেখেন। খুব সুন্দরভাবে আমি দেখানোর চেষ্টা করতেছি। জানি না কীরকম আপনাদের ভিডিওটা কীরকম লাগবে বা হবে, সেটা বুঝতেছি না। তবে আমার সাধ্যের মধ্যে সব চেষ্টাই করতেছি যে আপনারা প্রকৃত গ্রাম জনজীবনটা দেখবেন। এখানে আমের গাছেও প্রচুর আম ধরেছে। হয়তো আমি আমি খালি চোখে যতটুকু দেখতে পাচ্ছি, ক্যামেরাতে কতটুকু ভালো দেখানো যাচ্ছে সেটা আমি জানি না। কিন্তু মূলত এইসব গাছগুলোতে অনেক আম ধরেছে। এখানে যে দেখেন একটা করে আমের সাইজ আপনাদের দেখানোর চেষ্টা করতেছি জুম করে। দেখেন মোটামুটি ১ কেজি আপ একটা করে আম হবে। এইরকম আমও আছে এখানে। মানে সকল রকমই ফসল আমরা করতে পারি বা করতে পারি। বিভিন্ন রকম ধান,
গম, সরিষা, আলু এ বাদেও ধরে ফলের মধ্যে আম, কাঁঠাল, জাম সবই আমরা চাষ করি বা চাষ বলতে খাওয়ার জন্য অবশ্যই করে থাকি। দেখেন এইসব প্রতি জায়গাতে যে আমরা পশু লালন-পালন কীভাবে করি সেটাও দেখাইতেছে আপনাদের। এখানে কিছু অ উম কিছু ভেড়া যে এখানে ঘাস খাইতেছে। সুন্দর একটা জমিতে প্রচুর পরিমাণে ঘাস হয়েছে। আপনাদের সামনে আগায় নিয়ে যাচ্ছি যে কী পরিমাণে ঘাস খাচ্ছে এবং তারা এইসব খায় পুষ্টিগতভাবে অনেক সুস্বাস্থ্যের অধিকারী হয়। দেখেন। জানি না আমার ভিডিওটা কেমন হয়, কিন্তু সব রকম দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন ভেড়াগুলো ঘাস খাচ্ছে, তার নিজ মনে ঘাস খেয়ে যাচ্ছে যতক্ষণ পেটে ধরবে। ভেড়ায় যেইনি খায়া ক্লান্ত হয়ে গেছে। এখানে দুটো ভেড়া আছে, তারা খাচ্ছে। পার্শ্ববর্তীতে অনেক ফসল হচ্ছে, এখানেও ফসল হচ্ছে। দেখেন ছোট ছোট তিনটা বাচ্চা, এখানে একটা ছিল, এই যে একটা, আর দুটো ওই পাশে ঘাস খাচ্ছে। ঘাসের মধ্যে তারা হারিয়ে গেছে, এমন অবস্থা, এমন ছোট বাচ্চাগুলো ঘাস খাচ্ছে। তো মূলত ভাই আমি আপনাদের জন্য এইসব দেখানোর জন্য ভিডিওগুলো করি। হয়তো মনে করবেন যে কি জাতা-মাতা ভিডিও করে, কিন্তু আমার চেষ্টা মতো আমি ভিডিওগুলো করি। জানি না আপনাদের কেমন লাগবে? অবশ্যই ভালো লাগলে কমেন্ট, লাইক, শেয়ার করে দিবেন।